স্যার এত বড় আমাকে দেখান কেন, আপনারা ছোট্ট করে আমাকে দেখাবেন। ওটাতেই তো হতো সেটা। ক্লাস নিয়ে মাথায় চলে যাবে না, আপনার সমস্যা নেই। বুঝলেন? হ্যাঁ, কেন আমাকে এত বড় দেখায়? আমার তো খুব রাগ হয়। আমি এত বড় দেখাতে চাই না তো, আমাকে ছোট্ট করে এতটুকু পাস। না, ওদের মোবাইলে আপনাদের ছবি দেখা যাবে। মারিয়া জাহান আপনার ছাত্রী? জি, আমি জীবনে শুনি। আচ্ছা, হতে পারে। ওই যখন আসছে তখন আমি আপনি যে অ্যাডমিটটা কেমন করতেছেন? এই যে অ্যাডমিট করে দিচ্ছি। আসলে ওরা একটু পর পর চলে আসবে। এই যে এখানে অল করতে পারেন, সবাই অ্যাডমিট হবে। তখন আর আমার বারবার চাপ দেওয়ার দরকার নেই। এখানে ভাষা শুনবে কে কে জয়েন হচ্ছে, ঠিক আছে? গেল এটা আবার কার মানুষ? এই যে অ্যাডমিট হচ্ছে, দেখুন। আমি বিদায় হচ্ছি। এটা হলে এই এমনি ক্যামেরাটা এখানে থাকে। হ্যাঁ ম্যাডাম, খেয়াল করেন। আচ্ছা, এই যে আপনার মোবাইল। স্যার শুরু করব? হ্যাঁ, কথা বলেন। হ্যাঁ, কেমন আছো সবাই? আমাকে শুনতে পাচ্ছ সবাই? আব্দুর রহিম, মারিয়া। জি ম্যাম। হ্যাঁ, কেমন আছো সবাই? রেকর্ডিং হচ্ছে তো? ম্যাম ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, রওনক, এখন আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ক্লাস করব। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র। হাসান স্যার আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? জি ম্যাম। যাদের কাছে বই আছে তারা আমরা বইটা বের করি। আজকে আমরা পড়ব পাঠ 12। পাঠ 12। প্রথম পত্র অধ্যায় 1 পাঠ 12। আয়ামে জাহিলিয়া এবং প্রাক ইসলামী আরবের রাজনৈতিক অবস্থা। ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, তো চলে আসি আমরা আয়ামে জাহিলিয়া। আয়ামে জাহিলিয়া বলতে আমরা কি বুঝি? এটাই হলো আমার প্রথম প্রশ্ন, যে আয়ামে জাহিলিয়াটা কি, কোন সময়টাকে বলা হচ্ছে, এর অর্থ কি, এগুলো যাদের কাছে বই আছে তারা একটু আমরা দেখি। সাধারণভাবে আয়ামে জাহিলিয়া বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার শুরুর আগের যুগকে বোঝায়। ঠিক আছে? আয়াম আরবি শব্দ, এর অর্থ যুগ, সময়, কাল প্রভৃতি। যাদের কাছে আছে তারা একটু নিচে আন্ডারলাইন করে রাখি। এটা আমার প্রশ্ন আসে বহু নির্বাচনী বা জ্ঞানমূলকে, যে আয়াম কোন ধরনের শব্দ? আয়াম আরবি শব্দ, এর অর্থ কি? এর অর্থ হলো যুগ, সময় বা কাল। ঠিক আছে? জি ম্যাম। আর জাহিলিয়া অর্থ অজ্ঞতা, তমসা, বর্বরতা বা কুসংস্কার। সুতরাং আয়ামে জাহেলিয়া অর্থ অজ্ঞতার যুগ বা তমসার যুগ। নাইম, বুঝতে পারছো? আয়াম শব্দের অর্থ কি? আয়ামে জাহিলিয়া বলতে কি বোঝায়? যে আয়াম আরবি শব্দ, এর অর্থ হলো যুগ, সময় বা কাল। আর জাহিলিয়া অর্থ অজ্ঞতা, তমসা, বর্বরতা বা কুসংস্কার। সুতরাং আয়ামে জাহিলিয়া বলতে অজ্ঞতার যুগ বা তমসার যুগকে বোঝায়। এটাই আমি একটু আন্ডারলাইন করে রাখি, যে এটাই আমার একটা প্রশ্ন, যে আয়ামে জাহিলিয়া বলতে কি বোঝো? আয়ামে জাহিলিয়া শব্দের অর্থ কি, কাকে বলে? এ সম্পর্কে অর্থাৎ আয়ামে জাহিলিয়া সম্পর্কে ঐতিহাসিক পিকে হিট্রি কি বলেছেন দেখো, তার নিচেই রয়েছে। সাধারণত জাহিলিয়া শব্দটি দিয়ে অজ্ঞতা বা বর্বরতার যুগকে বোঝায়, কিন্তু বাস্তবে এই শব্দটি এমন এক সময়কে বোঝায় যখন আরবে কোনো বিধিবিধান ছিল না, কোনো অনুপ্রাণিত ধর্মপ্রচারক ছিল না প্রত্যাদেশ হিসাবে আসা কোনো ধর্মগ্রন্থ। এটা আমরা ঐতিহাসিক পিকে হিট্রির মতামতটা পড়লাম, যে সে বলেছে, যে ঐতিহাসিক পিকে হিট্রি বলেছে যে আয়ামে জাহিলিয়াটা কোন সময়টাকে বুঝাচ্ছে, কাকে বুঝাচ্ছে। আর এই ঐতিহাসিক পিকে হিট্রির মতামতটাই আমরা এখানে গ্রহণযোগ্য মনে করি, যে আয়ামে জাহিলিয়া বলতে। এবার আমরা একটু নিচে চলে আসি। দেখো নিচে আছে আয়ামে জাহিলিয়ার সময়কাল, পাইছো?
জি ম্যাম। আইয়ামে জাহেলিয়ার সময়কাল নিচে আছে দেখো। সময়কাল এই সময়কালটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। এক একজন এক এক সময়টাকেই বলছে। দেখো পেজ নাম্বার 32, যাদের কাছে বই আছে তারা আমরা দেখে নিই। মিনহাজুল, বই আছে সামনে? আসসালামু আলাইকুম। জি দেখো আমরা আইয়ামে জাহিলিয়ার সময়কালটা আমরা দেখছি, তার নিচেই আছে সময়কাল। সময়কালটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। কোন কোন ঐতিহাসিক বলছেন যে আরব ঐতিহাসিকদের মতে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধারণের পর, তিরোধারণ মানে মারা যাওয়ার পর থেকে ইসলামের আবির্ভাবের আগ পর্যন্ত সময়কে আয়ামে জাহিলিয়া বলছে। আরব ঐতিহাসিকদের মধ্যে যে ঈসা আলাইহিস সালাম যখন থেকে মারা যান বা তিরোধান হন তারপর থেকে ইসলাম প্রচারে আগ মুহূর্ত পর্যন্ত সময়কে বলছে আয়ামে জাহেলিয়া। এরপর দেখো তার নিচে আছে ইউরোপীয় ঐতিহাসিক আর একে নিকলসনের মতে ইসলাম আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দী সময়কে আয়ামে জাহিলিয়ার সময়সীমা বলা হচ্ছে। এরপরে ঐতিহাসিক পিকে হিপজি বলছেন, তিনি যে অভিমতটা দিয়েছেন সেটা সমর্থন করে অনেকে বলছেন যে জাহেলিয়া যুগ একদিক থেকে আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির সময়কেই বোঝায়। অর্থাৎ বলছে যে আদম আলাইহিস সালাম যখন থেকে সৃষ্টি হলেন সেই সময় থেকে শুরু করে মহানবী যখন নবুয়তটা লাভ করে সেই সময় পর্যন্ত সময়কেই বলা হচ্ছে আয়ামে জাহেলিয়া। জাহিলিয়া। তবে বিশেষ করে এখানে এটি ইসলামের আবির্ভাবের অব্যাহতি আগের 100 বছর পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ 510 থেকে 610 বলছে যে আয়ামে জাহেলিয়া। এবং শেষে এসে দেখো লাস্টে বলতেছে যে এই সকল ঐতিহাসিকদের দৃষ্টিভঙ্গি কোরআনের প্রমাণ সাপেক্ষে আয়ামে জাহেলিয়া একটি বর্বর, বিশৃঙ্খল, নীতি নৈতিকহীন সময়কেই বোঝায়। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের মধ্য দিয়ে এই অবস্থার উত্তরণ ঘটে, আরব একটি সভ্য, সুশৃঙ্খল, শান্তিপূর্ণ সমাজের সূচনা হয়। অর্থাৎ আমরা মোটামুটি বলতে পারি যে মহানবী নবুয়ত প্রাপ্তির পূর্ব সময় পর্যন্ত, যেটা লাস্টে বলা হলো যে 510 থেকে 610, এই যে 100 বছরের সময়কালটা, এই 100 বছরের সময়কালকেই মূলত বলা হচ্ছে আয়ামে জাহেলিয়া। জাহিলিয়া। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এটা আমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি প্রশ্ন সহ বলে দিচ্ছি যেন আমাদের পরবর্তীতে সমস্যা না হয় যে আয়ামে জাহেলিয়া বলতে কি বুঝি, আয়ামে জাহেলিয়ার সময়কাল এগুলো উল্লেখ করো। তাহলে মোটামুটি আমি একটা প্রশ্ন হয়ে গেল আমার পড়া পাঠ 18। এবার চলে আসি আমি এই যে প্রাক ইসলামিক আরব, এই যে আয়ামে জাহেলিয়া বা যেটাকে প্রাক ইসলামী বলছি, প্রাক ইসলাম মানে ইসলামের আবির্ভাবের পূর্বে, এই সময়ে আরবের অবস্থাটা কেমন ছিল। বিভিন্ন অবস্থা রয়েছে, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা, এরকম পার্ট বাই পার্ট রয়েছে। সেই অবস্থাগুলো কেমন ছিল সেই সময়টা প্রাক ইসলামিক আরবে, অর্থাৎ ইসলামের আবির্ভাবের পূর্ব মুহূর্ত পর্যন্ত, আমরা 100 বছরটা পড়লাম, সেই সময়টায় কেমন ছিল। তাহলে প্রথমেই আমরা দেখি, দেখো রাজনৈতিক অবস্থা, পরের পেজে আছে দেখো রাজনৈতিক অবস্থা। প্রাক ইসলামী আরবের রাজনৈতিক অবস্থা ছোট ছোট করে পয়েন্টস করে ভাগ করে দেওয়া আছে, দেখো পয়েন্টস করে দেওয়া আছে না। এগুলো কিন্তু আমরা মোটামুটি আগেও পড়েছি, যারা আমার ক্লাসগুলো আগে করেছো তারা দেখবা যে গোত্রীয় শাসন ব্যবস্থা মনে আছে, ওই যে আরবের পড়াইছিলাম গোত্রপ্রীতি, আসাবিয়ার কথা মনে আছে, আমরা যে পড়েছিলাম বেদুইন যাযাবরদের, সেখানে গোত্রীয় সংঘাত, গোত্রীয় জোট, শেখ বা গোত্র প্রধান, আল মালা বা মন্ত্রণা সভা, মক্কার পৌর সমিতি, বিচার ব্যবস্থা, এগুলো আমাদের পয়েন্ট করে দেওয়া আছে যে এগুলোই হলো আমাদের রাজনৈতিক অবস্থা। তাহলে আমরা একটু চলে আসি, প্রথম যেটা আছে সেটা হলো গোত্রীয় শাসন ব্যবস্থা। প্রাক ইসলামিক আরবে কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল না, তাই আরবের বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে গোত্রীয় শাসন ব্যবস্থা চালু হয়েছিল। অর্থাৎ বলছে যে কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল না, তাই তারা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে গোত্রীয় শাসন ব্যবস্থা চালু করে। এইসব গোত্রের মধ্যে বনু বকর, বনু তাগলিব, এগুলো হলো এক একটা গোত্রের নাম, যেমন বনু বকর, বনু তাগলিব বলতেছে, এগুলোই হলো এক একটা গোত্র। আরবের ভূপ্রকৃতির তারতম্যের কারণে আরববাসীদের প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল, যেটা আমরা প্রথম ক্লাসেই পড়েছি। দুইটা ভাগ করা হয়েছিল, দুইটা শ্রেণী আছে। একটা হলো
শহরবাসী শহরবাসী আর একটা বেদুইন যাযাবর। বেদুইন। শহরবাসী আরবদের রাজনৈতিক অবস্থা কিছুটা ভালো থাকলেও মরুবাসী আরবদের ক্ষেত্রে ছিল অরাজকতাপূর্ণ। তবে আরবরা নিজ নিজ গোত্রের নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল ছিল। গোত্রীয় নিয়মে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হতো। তাদের সমাজ জীবনেও গোত্রে ছিল বিপদ আপদের রক্ষা কবচ, যেটা আমরা আগেও পড়েছি। তাদের কিন্তু গোত্রপ্রীতি ছিল, মনে আছে? জাসাবিয়া, যে অনেক যা কিছুই থাক না কেন গোত্রের মধ্যে তাদের কিন্তু অনেক মিল ছিল, গোত্রে গোত্রের মধ্যে। এবার সেটাই আমরা পড়বো পরের পয়েন্টস। দেখো, গোত্রপ্রীতি গোত্রপ্রীতি। পাইছো? হ্যাঁ, জি। গোত্রপ্রীতি ছিল বেদুইন আরবদের মূল প্রেরণা। এটা একটু আন্ডারলাইন করে রাখো, এগুলো আমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এই প্রেরণার মূল কথা হলো গোত্রের অন্য সদস্যদের প্রতি সীমাহীন নিঃস্বার্থ আনুগত্য ও শ্রদ্ধাবোধ। এটাও একটু আন্ডারলাইন করি যে আরবদের গোত্রপ্রীতির প্রেরণার মূল কথা কি ছিল? গোত্রের যে অন্যান্য সদস্য থাকবে তাদের মধ্যে সীমাহীন নিঃস্বার্থ আনুগত্য ও শ্রদ্ধাবোধ। হ্যাঁ, কোনো সমস্যা বাবা? কিছু বলার থাকলে সাথে সাথে বলে একটু বলবা যে আমি এটা বুঝতে পারতেছি না বা কিছু। সমস্যা নেই। এই গোত্রপ্রীতিটাকে তারা কি বলেছিল, যেটা আমরা আগে পড়েছি? এটা কি নামে, এক নামে কি নামে পরিচিত ছিল? আসাবিয়া, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, ওটাই দেখো নিচে আছে। গোত্রের প্রতি আরবদের এই অকৃত্রিম ভালোবাসা আনুগত্যকে আসাবিয়া বা গোত্রীয় সংহতি বলা হয়। এটা আন্ডারলাইন করে রাখো। আসাবিয়া বলতে কি বুঝি? এজন্য বললাম যে যদি আমাদের কাছে বই থাকে তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে, যে আমরা সাথে সাথে একটু এগুলো দাগায় নিতে পারবো। ঠিক আছে? তারপরে বলেন না। হ্যাঁ, তারপরে চলে আসো গোত্রীয় সংঘাত। পাইছো? গোত্রীয় সংঘাত। জি ম্যাম। প্রাক ইসলামিক যুগে আরবে পানির নহর, গবাদি পশু, তৃণভূমি, ঘোড়দৌড় প্রভৃতি বিষয়সহ কিছু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গোত্রের সঙ্গে অন্য গোত্রের রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। এটা আমরা আগেও পড়েছি যে একজনের সাথে, একটা গোত্রের সাথে যদি আরেকটা গোত্রের যুদ্ধ লেগে যেত, সেটা দেখা যায় যে বছরের পর বছর ধরে চলতে থাকে। চলছে, হ্যাঁ। তাই বলছে যে কোনো কোনো ক্ষেত্রে এই সংঘর্ষ দীর্ঘদিন ধরে চলতো। একটি উটকে প্রহার করার ঘটনাকে কেন্দ্র করে বনু বকর ও বনু তাগলিব গোত্রের মধ্যে সংঘটিত বাসুসের যুদ্ধ দীর্ঘ 40 বছর স্থায়ী ছিল। এই লাইনটা আমরা একটু আন্ডারলাইন করি, আন্ডারলাইন করো যে বনু বকর বনু তাগলিব গোত্রের মধ্যে যে যুদ্ধটি সংঘটিত হয় তার নাম কি? কিসের যুদ্ধ? বাসুরের যুদ্ধ। বাসুসের যুদ্ধ। এই যুদ্ধটি, বাসুসের যুদ্ধটি কত বছর স্থায়ী ছিল? 40 বছর। এগুলো কিন্তু আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এসব গোত্রীয় কলহ আয়াম আল আরব বা আরবদের দিন নামে পরিচিত। নিচে একটু আন্ডারলাইন করুন, আয়াম আল আরব বা আরবদের দিন। এই যে গোত্রের মধ্যে যে সংঘর্ষ, এগুলোকে তারা একটা নাম দিত, যে নামটার নাম হচ্ছে আয়ামে আরব, আল আরব বা আরবদের দিন। এই যুগে সংঘটিত যুদ্ধ বিয়োগের মধ্যে বুয়াসের যুদ্ধ, হালবুল ফিজার উল্লেখযোগ্য। এই যে গোত্রে যে সংঘর্ষ বা যুদ্ধ, এরকম একটা বুয়াসের যুদ্ধ করলাম, আরেকটা আমরা পাবো হালবুল ফিজার, যেটা আমরা পাবো এরপরে দ্বিতীয় অধ্যায়ে আমরা এই যুদ্ধ সম্পর্কে জানবো। ঐতিহাসিক এডওয়ার্ড গিবনের মতে এই অজ্ঞতার যুগে, তমসার যুগে বা প্রাক ইসলামিক যুগে আরবে প্রায় কতটি যুদ্ধ সংঘটিত হয়েছিল? দেখো কতটি? মিনহাজ 1700টি। 1700টি 1700 যুদ্ধ সংঘটিত হয়েছে। নিচে একটু আমরা আন্ডারলাইন করে রাখি। এরপর আসো গোত্রীয় জোট। মক্কার নেতৃত্বে এই যে গোত্রীয় জোট, যেটা আগে থেকে আমরা পড়তেছি যে ইসলামে আরবের গোত্রীয় জোট গড়ে উঠেছিল। আরব গোত্রপতিদের মধ্যে মক্কার ব্যবসায়ীদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যাকে বলা হয় ইলাফ। আন্ডারলাইন করো, ইলাফ। ইলাফ বলতে কি বুঝি? আন্ডারলাইন করে রাখো। এরপরে যেটা আমার আরেকটা ইম্পর্টেন্ট, যেটা হলো তারপরের পয়েন্টসটা, শেখ বা গোত্র প্রধান। এটাও কিন্তু আমরা আগে পড়েছি, যারা বেদুইনটা আমরা পড়েছি সেখানে আমরা দেখব। প্রাক ইসলামিক আরবের প্রত্যেক গোত্রে একজন করে দলপতি থাকতো, তাকে শেখ বলা হতো। আন্ডারলাইন করো।
বয়স, বিচক্ষণতা, বীরত্ব, অর্থনৈতিক সচ্ছলতা প্রভৃতি বিবেচনা করে শেখ মনোনয়ন করা হতো। এটাও কিন্তু আমাদের একটা প্রশ্ন, ওই যে বহুপদী প্রশ্নগুলো আমরা পড়ি না, 1 2 3 দেওয়া থাকে, মনে আছে? সেই 1 2 3 তেও কিন্তু এগুলো থাকে যে শেখ নির্বাচনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? বয়োজ্যেষ্ঠ, বিচক্ষণতা, বীরত্ব, নিচের কোনটি সঠিক হবে? তাহলে কি হবে? 1 2 3 তিনটাই সব কিন্তু দিন হবে আর হ্যাঁ তাদের কোন নির্দিষ্ট মেয়াদকাল ছিল না। অর্থাৎ বলছে এই যে শেখ নির্বাচন হবে এর কোনো নির্দিষ্ট মেয়াদকাল ছিল না, যে 4 বছর না 5 বছর না 1 বছর, এরকম কোনো নির্দিষ্ট ছিল না। নিজের কর্মদক্ষতা, গোত্রের নির্বাচক মণ্ডলীর সন্তুষ্টির ওপরই শেখের কর্মকাল নির্ভর করে। তবে শেখের প্রতি সবার আনুগত্য ছিল সর্বজনীন। যুদ্ধ, সন্ধি, ব্যবসায়িক যোগাযোগ প্রভৃতি ক্ষেত্রে শেখের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। অবশ্য এসব কাজ সাধারণত তিনি একক সিদ্ধান্তে নিতেন না। অর্থাৎ বলছে যে শেখের সিদ্ধান্তই চূড়ান্ত, তবে শেখ কিন্তু এককভাবে একা একা এগুলো সিদ্ধান্ত নিতেন না। তিনি গোত্রের বয়োজ্যেষ্ঠদের নিয়ে গঠিত পরামর্শ সবার সাথে আলোচনা করেই তা সম্পাদন করতেন। অর্থাৎ ওনার ওই গোত্রের মধ্যে আরো যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগুলো রয়েছে তাদের সাথে আলোচনা করে তিনি এই সম্পাদন করতেন এগুলো। শেখ যতদিন পরামর্শ সভা বা গোত্রের বিশিষ্ট লোকদের সমর্থন পেতেন ততদিনই তিনি উক্ত পদে বহাল থাকতেন। এই জন্যই বলা হচ্ছে যে শেখের পদটা কিন্তু কোনো নির্দিষ্ট না, অর্থাৎ ওই গোত্রের সদস্যগণ সবাই যতদিন তাকে সমর্থন করবে ততদিনই তিনি শেখ নির্বাচিত হবেন। এরপরে চলে আসো আল মালা বা মন্ত্রণা সভা। এটা একটু আন্ডারলাইন করে রেখে, এটা কিন্তু আমাদের 6 নাম্বার প্রশ্নে আসে যে আল মালা কি, আল মালা সম্পর্কে লিখো, একটু আন্ডারলাইন করে রাখো। প্রাক ইসলামিক আরবে আল মালা নামে একটি রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণা সভা ছিল। অবশ্যই এটা আন্ডারলাইন করি। এখন আমার প্রশ্ন, আল মালা কোন ধরনের সংগঠন? নাইম, কোন ধরনের সংগঠন? রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়? রাজনৈতিক। এটাও কিন্তু প্রশ্ন আসে। এই পরিষদ মক্কার বিবদমান গোত্রগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করে। ওই যে বিভিন্ন গোত্র আছে, গোত্রের মধ্যে যে দ্বন্দ্ব কলহ, এগুলোর মধ্যে একটা গোত্রের প্রতি গোত্রের ভারসাম্য রক্ষা করে এই আলমালা। এর উদ্দেশ্য, অর্থাৎ আলমালা বা মন্ত্রণা সভার উদ্দেশ্য ছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখা, গোত্রীয় ভারসাম্য রক্ষা করা, মৈত্রী ও সদ্ভাব তৈরি করা। একটু খেয়াল রাখবো, এটা দিয়েও কিন্তু আমার বহুপদী প্রশ্ন হতে পারে। দেখো অনেকগুলো পয়েন্টস আছে, এখান থেকে আমি দুটো দিলাম আর একটা ভুল দিলাম, তাহলে নিচের কোনটি সঠিক আমি একটু বলবো। তবে এই পরিষদের কোনো নির্বাহী ক্ষমতা ছিল না, এটি কেবল পরামর্শই দিতে পারত। বিভিন্ন দপ্তরের মধ্যে বিশেষভাবে উল্লেখ ছিল, অর্থাৎ বলছে এটাই আলমারা যে শুধুমাত্র এটা কিন্তু পরামর্শ দিতে পারত। এর আবার কয়েকটা বিশেষ দপ্তর ছিল, যেমন দেখো ক খ গ ঘ দিয়ে দেওয়া আছে। তীর্থ যাত্রীদের জন্য রসদ সরবরাহ করত যে বাহিনী, তার নাম হলো রিফাদা। তীর্থ যাত্রীদের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করত যে বাহিনী, তার নাম হলো সিকায়া। কাবাগৃহ ঢেকে রাখার ব্যবস্থা করত হিজাবা। যুদ্ধের সময় পতাকা বহন করত লিওয়া। এগুলো একটু খেয়াল রাখবো যে যুদ্ধের সময় যে পতাকা বহন করত তার সেই বাহিনীর নাম কি? রিফায়া, লিওয়া। কি হবে? কি হবে? হ্যাঁ, লিওয়া। এই কক্ষে এই পরিষদের সভা বসতো, অর্থাৎ এই যে আলমালা, এই যে রাজনৈতিক সংগঠন, এরা একটা কক্ষে মানে একটা ঘরে বসে যে সভা করত, সেটি কি নামে পরিচিত ছিল? দারুল নাদওয়া। আন্ডারলাইন করে রাখো। প্রকৃতপক্ষে এটি কুরাইশদের সংসদ ভবন। গুরুত্বপূর্ণ সব সমস্যার সমাধান এখানেই করা হতো। অবশ্য মক্কা নগরী ও কাবাগৃহর বিষয়ে সমস্যা সমাধানের জন্য কাবাগৃহের প্রাঙ্গণে একত্র হয়ে সিদ্ধান্ত নিতেন। মক্কার পৌর সমিতি, তারপরে যে পয়েন্টস আছে দেখো, পৌর সমিতি ছিল তীর্থযাত্রীদের আহার বাসস্থানের ব্যবস্থা করা, যে কোনো গোলাযোগের নিষ্পত্তি করা, তীর্থস্থান সমূহ পরিষ্কার পরিচ্ছন্ন করা, চিকিৎসা অন্যান্য সুবিধা দেওয়া এই পৌর সমিতির উপর ন্যস্ত ছিল। এরপরে সবশেষে যেটা আছে সেটা দেখো, বিচার ব্যবস্থা। সরকার কাঠামো শাসন পদ্ধতি সম্পর্কে আরবরা পুরোপুরি অজ্ঞ থাকায় তাদের মধ্যে কোনো সুষ্ঠু বিচার ব্যবস্থা ছিল না।
ছিল আরবের সর্বত্রই কোন নীতি প্রচলিত ছিল? পরের লাইন, জোর যার মুল্লুক তার মুল্লুক তার। মুল্লুক তার রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত নীতিতেই তারা বিশ্বাসী ছিল। কোন কোন ক্ষেত্রে ব্লাড ছিল। মানি বা আল দিয়াত এর বিনিময়ে হত্যাকারী মুক্তি লাভ করত। অর্থাৎ আমাকে হয়তো কাউকে হত্যা করা হয়েছে, তাকে একটা ব্লাড মানি বলছে মানে রক্তের দাম দেওয়াটা, অর্থাৎ এই পরিমাণ কিছু দিরহাম টাকা পয়সা দিলে তাকে আর ছেড়ে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। এটাকে বলা হচ্ছে ব্লাড মানি বা আল দিয়াত। এটা একটু আন্ডারলাইন করে রাখো। এইটার বিনিময়ে সেই হত্যাকারীকে কি করা হচ্ছে? মুক্তি দেওয়া হচ্ছে। কোন হত্যাকারী গোত্র ত্যাগ করে পালিয়ে গেলে তাকে সমাজচ্যুত বা আল তারিখ ঘোষণা করা হতো। সমাজচ্যুত ব্যক্তি কোথাও স্থান পেত না। অর্থাৎ বলা হচ্ছে যে একটা গোত্র থেকে হয়তো কেউ কোনো খারাপ কাজ করেছে, হত্যা করেছে, করে সেই গোত্র থেকে সে কি করলো? পালিয়ে গেল। পালিয়ে গেলে তাকে কি বলা হচ্ছে? আল দিয়াত, আল তারি আল তারিখ বলে তাকে ঘোষণা করা হচ্ছে। আর এই যে গোত্র থেকে সে পালায়ে গেল, সে কিন্তু ইচ্ছা করলে আরেকটা গোত্রে যে যোগদান করতে পারবে না, অর্থাৎ কেউ তাকে নিবে না। তাই বলছে যে সমাজচ্যুত ব্যক্তি কোথাও স্থান পেত না। এটাই হলো আরবের আমাদের রাজনৈতিক অবস্থা। আমাদের তো এখন সৃজনশীল প্রশ্ন, আমরা কিন্তু কখনোই একভাবে সব পাবো না, যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব বলো তা হবে না। হয়তো একটা উদ্দীপক তুলে দেওয়া থাকবে, ওখান থেকে আমাকে বুঝে নিতে হবে যে এটা কি আরবের, প্রাক ইসলামী আরবের রাজনৈতিক অবস্থা, নাকি সামাজিক অবস্থা, নাকি ধর্মীয় অবস্থা, এই সম্পর্কে তখন আমাকে বিশ্লেষণ করতে হবে। এবার আমরা চলে আসি একটু অর্থনৈতিক অবস্থায়। পরের পেজে আছে দেখো, পাঠ 13, অর্থনৈতিক অবস্থা। মরুময় পাইছো? উর্বর আরব হ্যাঁ মরুময় ও অনুর্বর আরব ছিল কৃষি কাজের অনুপযোগী। অর্থাৎ যেহেতু মরুভূমি, পানি নাই, কৃষি কাজের অনুপযোগী হবে। পানি ছাড়া কি কৃষি কাজ হবে? তাই বলছে কৃষি কাজের অনুপযোগী। ফলে সেখানকার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। প্রাক ইসলামিক আরবের অধিবাসীরা যাযাবর আরব, শহর আরব, এটা আমরা আগেও পড়েছি, এই দুই ভাগে বিভক্ত ছিল। উভয়ের অর্থনৈতিক অবস্থা ছিল আলাদা। শহরবাসী আরবদের অর্থনৈতিক অবস্থা যাযাবরদের তুলনায় ভালো ছিল। তারা বিভিন্ন উর্বর অঞ্চলকে কেন্দ্র করে বসবাস করত। আরব শহরবাসীদের জীবিকার উৎসই ছিল ব্যবসা বাণিজ্য। যারা আমরা আগের ক্লাস করেছি তারা কিন্তু আমরা জানি যে শহরবাসী আরবের জীবিকার উৎসই ছিল ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য। ইসলামী আরবে জীবিকার উপায়গুলো আলোচনা করা হলো, যে আর কি কি উপায় ছিল তাদের। দেখো, পশুপালন, প্রথমে আছে পশুপালন, তারপরে আছে লুটতরাজ, যেটা আমরা আগেই পড়েছি না, যে যাযাবর বেদুইনদের একমাত্র কাজ কি ছিল? লুটতরাজ করা। লুটতরাজ, সুদ ব্যবসা, ব্যবসা বাণিজ্য, শিল্প। তাহলে আমরা আসি একটু পশুপালনে, যে আর পশুপালন করত বেদুইন সম্প্রদায়ের। এই পশুপালন করে তারা জীবিকা নির্বাহ করত। মূলত পশুর জন্য তৃণভূমি, পানির জন্যই তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। শহরবাসী আরবরাও পশুপালন মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করতে। এটা কিন্তু আমরা যারা আগের ক্লাস করেছি তারা কিন্তু দেখবো যে যাযাবরদের যে জীবন প্রণালী আমরা পড়েছিলাম সেখানে কিন্তু এগুলো ছিল। তারপরে লুটতরাজ, লুটতরাজ যারা পশুপালনের সাথে সাথে লুটতরাজও আরববাসীদের একটা পেশা। আরব গোত্রগুলো প্রায় বিভিন্ন স্থান থেকে আগত বণিক গোষ্ঠীর আক্রমণ করে তাদের মালামাল লুট করত। তাদের মতে এই দস্যুবৃত্তি ছিল ভদ্রলোকের জীবিকা। সুদ ব্যবসা, সুদের বিনিময়ে অর্থ লেনদেনের প্রচলনও আরবে ছিল। সুদ ব্যবসায়ীদের মধ্যে ইহুদিদের প্রাধান্যই ছিল। সময় মতো ঋণের অর্থ পরিশোধ করতে না পারলে চক্রবৃদ্ধি হারে সুদের পরিমাণ বৃদ্ধি পেত এবং সুদের দায়ে ঋণগ্রস্ত বা ঋণ গ্রহণকারীরা তাদের পুত্র, কন্যা, স্ত্রীদেরকে সুদখোর মহাজনদের দাস দাসীতে পরিণত করতো। অর্থাৎ বলছে যে এই যে সুদ তারা নিচ্ছে, এটা যদি সময় মতো দিতে না পারতো, চক্রবৃদ্ধি হারে এই সুদটা বাড়তেই থাকতো এবং লাস্টে যখন শেষ পর্যন্ত তারা এটা পরিশোধ করতে পারতো না, তখন তাদের যে ছেলে মেয়ে, স্ত্রী রয়েছে, এদেরকে যাদের কাছ থেকে সুদটা নিয়েছিল তাদের কাছে দাস দাসী হিসাবে বিক্রি করত। এরপরে আসো ব্যবসা বাণিজ্য। শহরবাসী আরবরা, এটা আমরা আগেও পড়েছি যে শহরবাসী আরবরাই ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করত। সিরিয়া, মিশর, পারস্য, ভারতবর্ষের বিভিন্ন নগর বন্দরে তাদের বাণিজ্যিক কার্যক্রম ছিল। ফলে বাণিজ্যের সাথে জড়িত শ্রেণীর অর্থনৈতিক অবস্থাটা ভালো ছিল। এ সময় সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র হিসাবে মক্কা, মদিনা নগরী যথেষ্ট খ্যাতি ছিল।
মদিনার সাথে ইয়েমেন ও সিরিয়ার বাণিজ্য পথের সংযুক্তি থাকায় বাণিজ্যের গুরুত্ব ছিল অপরিসীম। মক্কার তুলনায় মদিনার প্রাকৃতিক পরিবেশ বেশ ভালো ছিল। এখানে কিছু লোক কৃষিকাজের সাথে জড়িত ছিল। তায়েফেও কৃষি পণ্য উৎপাদন হতো বলে জানা যায়। অর্থাৎ বলছে যে মক্কার তুলনায় মদিনায় কৃষিকাজটা একটু ভালো হতো, কারণ সেখানে হয়তো একটু পানির পরিমাণ পানি বেশি পাওয়া ছিল, যায়। যার ফলে কৃষিকাজটা ভালো হতো। এরপরে চলে আসি শিল্প, যে প্রাক ইসলামিক যুগে আরবেও কিছু শিল্প আছে। বলছে যে জাহিলি যুগে এক শ্রেণীর লোক দেবদেবীর মূর্তি তৈরির পেশায় নিয়োজিত ছিল। যেহেতু সেই সময় দেবদেবীর পূজা করা হতো, তাই বলছে যে এক শ্রেণীর লোক ছিল যারা এগুলো তৈরি করত। তারা মূর্তি ও ভাস্কর্য নির্মাণে দক্ষ ছিল। পৌত্তলিক মূর্তি পূজারী সমাজে তাদের বেশ মর্যাদা ছিল। অর্থাৎ এই যে শ্রেণীর লোকজন এরা তৈরি করত, যেহেতু যারা এগুলো পূজা টুজা করতো তাদের কাছে তাদের খুব মর্যাদা ছিল যে তাদের দেবদেবীদেরকে তারা তৈরি করত। মূর্তি ও ভাস্কর্য নির্মাণ শিল্পের সাথে এই সময় যুদ্ধাস্ত্র তৈরি, নিত্য ব্যবহৃত জিনিসের চাহিদা পূরণের জন্য কিছু ক্ষুদ্র শিল্পেরও বিকাশ ঘটেছিল। হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়লাম রাজনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা। এখানে কি একটু কিছু জানার আছে? এখন একটু তোমাদের না, কাছে ম্যাম। শুনি যে কিছু জিজ্ঞাসা করার আছে কিনা। আমি কিন্তু প্রশ্ন সহ পড়াই দিচ্ছি, প্রশ্নগুলো আমি সাথে সাথে বলে দিচ্ছি যে কোন প্রশ্নটা আমার কিরকম হতে পারে, যে কোনটা আমার নৈবেত্তিক হতে পারে, কোনটা একটু অনুধাবনে আসতে পারে বা সৃজনশীলে কিভাবে আসতে পারে, এভাবে কিন্তু আমি বলে দিচ্ছি। ঠিক আছে, হুম। আর কোনো কিছু জিজ্ঞাসা আছে? না ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের এরপরে এখন আমাদের অর্থনীতি ক্লাস হবে। তো তোমরা এখন একটু লিভ করো সবাই, করে আবার আমরা 5 মিনিট পরে অর্থনীতি ক্লাসের জন্য চলে আসি। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকো। আলহামদুলিল্লাহ।